করে থাকে যদি বাবা করো বাবার সেবা অমূল্য পরশমণি হারালে না পাবি বাবা জান্নাতেরও চাবি কথা বলছে দয়াল নবী সুবহানাল্লাহ বললেন না ও বাবা আল্লাহ মা বাবার খেদমতের কথা বললে আব্দুল রহমান নামে একটা যুবক এই যুবকটা আপনার ওই 16 শতাংশ জায়গা ছিল বাবা বাদান মারা গেছে মার কাছ থেকে টিপ নিয়ে এই জায়গাটা বিক্রি করে বাদান করিয়া চলে গেছে ছেলেটা মাকে রেখে গেলেন বউরে বললেন বিবি আমার বুড়ো মাকে দেখাশোনা করিও ছেলেটা করিয়ান যায় বাদান লক্ষ লক্ষ টাকা বাদান পাঠায় এবার এই বউ বাড়িতে থাকে আর শাশুড়ি থাকে কিন্তু ওই বউয়ের বয়ফ্রেন্ড আছে মাঝে মধ্যে আছে শাশুড়ি বলে বৌমা আমার বেটা কোরিয়ান থাকে থাকে বিদেশে প্রবাসে আর তুমি কাকে নিয়ে কথাবার্তা বলো তুমি এই কাম করো না মা আমার ছেলে যদি জানে মা কষ্ট পাবে মা ও মা স্বামীর আমানত তুমি খিয়ানত করো না পুত্রবধূ মনে মনে চিন্তা করতেছে এই বুড়ি যদি বাড়ির থাকে আমার সারে সর্বনাশ হবে মোর আশাটা পুরো হবে না কথা বুঝতেছেন না এবার স্বামীর কাছে আজকে একটু মার দুর্নম করে কাল একটু মার দুর্নম করে পশু করে তসু করে করতে করতে বলতেছে স্বামী একটা কথা আমি বলতে চাই বলে কি বলবে বলো কয় না বললে তুমি রাগ করবে তুমি শুনবে না তুমি বেজার হইবে হয়তো তুমি কষ্ট পাইবে বিশ্বাস না করতে পারো বলে বিবি রে কেন আমি তোমারে বিশ্বাস করব না তুমি বলো কয় তুমি বিদেশ গেছো তোমার মা এই বুড়ো বয়সে আবার বিয়ে করতে চায় রাস্তা দিয়ে লোক যাইতে পারে না কথা কয় যুবকের সাথে কথা কয় তোমার মা বেপরোয়া হয়ে গেছে এই কথা যদি ছেলে শোনে ছেলের মাথায় আগুন ধরবে কি ধরবে না এবার ছেলে বলল বিবি রে আমার মাকে বাচ্চা তারা দেয় আমার মান সম্মান চলে যাবে বৌমা শাশুড়ি বাচ্চা বাদান তারা দিল খাবার দেয় না শাশুড়ি বাদান এইরকম দুর্বল হয়ে গেছে বাদান বুড়া মানুষ বাড়িতে আপনার কাঁঠাল গাছ আম গাছ কাঠ গাছ আছে ওই জায়গা বাদান আপনার পলিথিন দিয়ে একটা কুড়িয়ে ঘর টাঙাইয়া ওই জায়গা দীর্ঘদিন মেয়েটা বাদান থাকে আর মানুষের কাছ থেকে বাদান চা চিনতে যা পায় এইটা নিয়ে বাদান জীবন কাটায় মানুষটা একেবারে সুখ গেছে কিন্তু একটা ব্যানালা রাত্রেবেলা আপনার ব্যান চালা রিক্সা চালা ওই লোকটা প্রসব করবার জন্য ওই জায়গা বাদান গেছে দেখে যে আপনার রাত 3:30টার সময় বাদান কান্নারাও শোনা যায় রিক্সাওয়ালা ব্যানালা যুবকটা কান্নারাও শুনে মনে মনে চিন্তা করতেছে কে এই গভীর রাত গভীর রজনীতে কান্দে এবার যুবকটা আস্তে আস্তে আগা যা দেখে একজন বুড়ি মা পলিথিনের নিচে আপনার আসল বিষয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দের বলে মওলা আমার তো জীবনে কলঙ্কি নাই আমি অন্য স্বামী কবুল করি নাই ছেলেকে মানুষ করবার জন্য আল্লাহ আত্মসম্পদ যা ছিল সব কিছু বিক্রি করে ছেলেকে দিয়েছি আমার নাই বলতে কোনো কিছু নাই আর আমার গায়ে আমার উপর মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল আল্লাহ আমি মা কষ্ট পাই আল্লাহ তুমি যেন আমার বেটার উপরে তুমি বেজার হয় না কি মা তাড়িয়ে দিছে তারপরে হাত তুলে কাঁদতেছে আল্লাহ আমার ছেলের উপরে তুমি বেজার হয় না গজব নাযিল করো আল্লাহ রে আমি অনাহারে আছি কষ্ট করতেছি তুমি তো সব দেখতেছো ওই যুবকটা বাদান এই কথা শুনিয়া আজান পড়ে গেছে এই সময় বাদান কিছু কয় নাই যুবকটা বাড়ি চলে গেছে বাড়ি যাইয়া বাদান ফজরের নামাজ পড়িয়ে আবার ব্যান নিয়ে আসছে এসে দেখে বুড়ি মা ফজরের নামাজ পড়িয়ে বাদান তসবিহ তিলাওয়াত করতেছে যুবকটা এসে ওগো মা এসে বলতেছে ওগো মা রাতের বেলা তুমি কেঁদেছো মা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কিশোরগঞ্জ তোমার বেটা তাড়িয়ে দিছে মা তুমি অনেক দিন ধরে এই জায়গায় রয়েছো আমি দেখছি মা তুমি কষ্ট করতেছো মা তোমার কষ্ট করা লাগবে না আজকের থেকে
থেকে তুমি আমার মা অনেক দিন ধরে মারা গেছে, মা রে আমি মার আদর পাই নাই, তুমি যদি আমার সাথে যাও তোমাকে মা হিসেবে আমি স্নেহ করব। মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বেতারে, নিজের বেটা যারে আমি 10 মাস পেটে করে বহন করছি, বুকের দুধ 2 বছর পর্যন্ত খাওয়াইছি, আমার ছেলেকে বিদেশ পাঠিয়ে সেই ছেলে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিছে। বাবা আমি তোমার সাথে যাব না, তোমার সাথে তো আমার কোনোদিন দেখা হয় নাই। এবার বেনালা রিক্সাওয়ালা এইরকম বাজার কারোবারি করতেছে, মুসল্লিরা নামাজ পড়ে হাঁটাহুটো করতেছে, 1 জন 2 জন আস্তে আস্তে বাজার 100 জন লোক হয়ে গেছে। এবার ছেলেটা বলে মা হিসেবে নিয়ে যাও। সব মুসল্লি বলে বুঝি মা, এই ছেলেটা যদি মায়ের দাবি নিয়ে তোমার কাছে আসে, কেন তুমি এই দাবিটা পুরো করবে না, ছেলেটার সাথে যাও। এবার ছেলেটা ওই বুড়ি মাকে নিয়ে বাদান বাড়ি চলে গেল। বাড়িতে যাইয়া এই ছেলেটা বিবিকে বলে, বিবি রে তুমি আমার মাকে দেখো নাই, তুমি শাশুড়ি পাও নাই, দেখো আমার আল্লাহ নতুন মা একটা আমাকে মিলিয়ে দিছে। এবার বৌমা এসে বলে, স্বামী আমার কপাল ভালো, আমি শাশুড়ি পাই নাই, আজকে আমি শাশুড়ি পাইলাম। স্বামী স্ত্রী 2 জন মিলিয়া এই বুড়িমাকে সুন্দর করে শ্যাম্পু আর সাবান দিয়ে বাদন গোসল করাইলো। গোসল করানোর পরে সে পেট ভরে খাওয়াইয়া সন্ধ্যার সময় বাদন ডাক্তার দিয়ে বাদন চিকিৎসা করলো। ছেলেটা যখন কাজে যায় মার পায়ে হাতটাকে চুমা দেয় আর বলে, মা তুমি আমাকে বিদায় দাও, দোয়া করো মা, আমি কাজে যাচ্ছি। মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ যেই সন্তানটাকে আমি পেটে ধরি নেই, কোনোদিন দেখি নাই, এত সুন্দর করে আমাকে শ্রদ্ধা করে, আল্লাহ আমার এই বেটাকে তুমি রিজিক বাড়িয়ে দিও। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ছেলেটা প্রত্যেকদিন 500-700 এর বেশি কামাই করতে পারে নাই। মা যেদিন আইছে ওই দিন থেকে বাদান কামাই করে, ভ্যান চালাইয়া কামাই করে 1500-2000 1500-2000 প্রত্যেক দিন মার কাছ থেকে বিদায় নেয়। এইভাবে সব টাকা আনে মার কাছে জমা দেয়। মা রে এই টাকা তোমারে দিলাম, সংসার কিভাবে চালাবে এটা তোমার দায়িত্ব। মা এই টাকা গচ্ছিত করতে করতে বাদান 1 বছর যখন হয়ে গেছে, 1 বছর পর মা বেটাকে বলতেছে, বেটা তুমি আসো, তুমি যেই টাকা গুনি দিছো, টাকা গচ্ছিত করে রাখছি, এখন গুনি হিসাব নিকাশ করে দেখে বাদান 1.5 লক্ষ টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? মা বলে, বেটা এই 1.5 লক্ষ টাকা দিয়ে কি করবে? মা তুমি কি বলতে বলো? বলে, বেটারে এই টাকা দিয়ে তুমি ছোট্ট একটা পানের দোকান দাও, আমি দোয়া করব আল্লাহ তোমার বরকত দিবে। মায়ের কথা মতে ছেলে বাস স্ট্যান্ডে একটা বাদান পানের দোকান দিল। আল্লাহর কি কুদরত, ওই দোকানে প্রচুর বাদান বেচা কেনা হয়, 5000-7000 পর্যন্ত পানের দোকানে বাদান বেচা কেনা হয়। এই টাকা সারাদিন যা বাদান ইনকাম করে সব টাকা নিয়ে মার কাছে জমা দেয়। আর যখন আপনার ওই দোকানে আসে মার পায়ে হাতটাকে চুমো দেয়, মার কাছ থেকে দোয়া নিয়ে আসে, সব টাকা মার কাছে এইরকম জমা করতে করতে 1-1.5 বছর পরে মা বলে, বেটা আজকে জুমাবার, তুমি ফজরের নামাজ পড়ে কাজে যাও না, দোকান আজ খুলো না, তুমি বাড়িতে থাকবে। বাদান ফজরের নামাজ পড়ে ছেলেটা বাড়িতে আসছে, এরপরে রান্না বাড়া করিয়ে আপনার 3 জন বাদান খাবার খাইয়া ঘরের মধ্যে যাইয়া বলে, ঘরে দরজা দাও। আপনার ঘরের মধ্যে বাদান লাইট দিয়ে আপনার ওই কলসির মধ্যে বাদান টাকা গুনে জমা রাখছে। ওই টাকা মাঝের মধ্যে ডাইলে আপনার পুত্রবধূ আর ছেলে মা 3 জন গুনে দেখে 5 লক্ষর উপরে টাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে, বেটা এই 5 লক্ষ টাকা তুমি কি করবে? এই 5 লক্ষ টাকা লোহার বাদাম দোকান দিল, শিকল নাট বল্টু পেরাক পাতাম এইটা বাদাম আপনার দোকান দিয়া দোকানটা এত বড় হয়ে গেল। আপনার 4টা-5টা বাদাম কর্মচারী রাখে, কোটি কোটির টাকা আল্লাহ ওই যুবকটাকে মানুষ, কোটি কোটি টাকার মানুষ বানাইছে। ছেলেটা মাকে বলে, মা আজ তোমার জন্য আল্লাহ আমাকে কোটি কোটি বানাইছে, মা চলো যাই গো মা, আমরা 2 মায়ে বেটা হজে যাব। এবার মাকে নিয়ে ছেলেটা বাদান হজ করে বাদান আসছে। আসার পরে যেই ছেলেটা বাদান ওই আব্দুর রহমান বিদেশে একটা অপকর্ম ধরা পড়িয়া জেল খাইতে বাদান সৈন্য হাতে বাড়িতে আসছে। আল্লাহ সকালবেলা ধনী বানাইতে পারে, আল্লাহ
বাদশা বানাইতে পারে? কোরআনের মধ্যে কথা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে ধনী বানাইতে পারি, ধনীকে আমি আল্লাহ ফকিরে পরিণত করে দিতে পারি। এই ছেলেটা আপনার দান কাটবার জন্য বাদান রাজশাহী গেছে, আল্লাহর কি কাম, ওই মা যে বাইত করেছে ওই বাড়িতে বাদান কামলা দেওয়ার জন্য গেছে। এবার মা বলে বেটারে, যারা পরের সে কামলা দিতে আসছে এখানে পেট ভরে ভরে খাওয়াবে, কয়দিন ইমান থাকবে। এবার ওই বেনালা ছেলে ও বলে মা এই দায়িত্বটা তোমার, মা সব তো তোমার হাতে ছাড়িয়ে দিছি। মা যখন খাওয়াইতে গেছে আল্লাহর কি শান যা দেখে ওই ছেলেটা খেতে বসছে, ওই ছেলেটা মাকে দেখছে, মা ওই ছেলেটাকে দেখে বলে তুমি আব্দুর রহমান। আব্দুর রহমান বলে মা তুমি তো এখনো বেঁচে আসো, আমি জানি তুমি মারা গেছো। মা যাইয়া সন্তানকে জড়া ধরছে, সন্তান মাকে জড়া ধরছে। আব্দুর রহমান কান্দে আর বলে মারে তোমাকে বাচ্চা তাড়িয়ে দিচ্ছে। মা বলে বেটারে তাড়িয়ে দিলি বেটা। আমার ভাইয়ের আমার এবার যুবকটা বলে মা আমার বউ যে মিথ্যা অপবাদ দিছে এটা আমি জানি না, আসে আমি তোমার খোঁজ খবর নেই নেই, কারণ তোমার উপরে আমার রাগ হয়ে গেছে। মা বলে বেটারে আমি এই রকম অপকর্ম এই রকম কাজ আমি করি নাই, তোমার বউ তার সে পরকীয়া প্রেমে পরে আমি নিষেধ করেছিলাম আর আমার গায়ে অপবাদ দিছে, তুমি একটা বার আমারে জিজ্ঞেস করলেন না, তুমি অর্ডার দিয়ে দিলে। এবার ছেলেটা মার পা ধরে ধরে কাঁদতে, মারে তুমি আমাকে মাফ করে দাও। মা বলে বেটা 10 মাস 10 দিন পেটে করে বহন করেছি বেটা, বেটারে 2 বছর পর্যন্ত আমি দুধ পান করাইছি, তোমাকে বড় করছি, আমি তোমার মা রাগ করি নেই, আমি তোমার উপরে বেজার হই নাই, কিন্তু আল্লাহ বেজার হলে তো আমার কোনো আসে যায় না। ওই বেনালা ছেলেটা এসে বলে মা এই ছেলেটাকে কাঁদ গলা ধরে কাঁদতো, বলো বাবা এই ছেলেটাকে আমি পেটে বহন করছি, এইটা হলো আমার সন্তান। এবার ছেলেটা এসে বলে মা আজকের থেকে আমরা এক ভাই না, আজকের থেকে আমরা 2 ভাই। যেরকম সুবহানাল্লাহ। যুবক মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টা জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 2 নাম্বার ইজ্জত দেয়, 3 নাম্বার অর্থ সম্পদ দেয় কে? ও বাদান মার মনে কষ্ট দিও না, আর চোখ রাঙাইয়া কথা বলো না, ধমক দিও না। আল্লাহ বলো অকুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও, খবরদার ধমক দিয়ে কথা বলবে না। ও বাদান যারা মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। আমি বাবার ব্যথা বুঝি, মায়ের ব্যথা বুঝি। আমার মা আমার বাবা 97 বছর বয়স বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বাদাম জীবিত ছিল। আমি যেদিন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখছি, বাবার পায়ে হাত রাখছি, চুমা দিছি। আমার মা আমার বাবাকে বলছি আমি মাহফিলে যাচ্ছি, তখন আমি তো প্রাইভেট কার নিয়ে নিই, আমার আব্বা আমাকে রাস্তা দিয়ে আগা নিয়ে গেছে বাস স্ট্যান্ডে বাসে তুলে দেওয়ার জন্য। মানুষ জিজ্ঞাসা করতে কোথায় যাচ্ছ, তোমার ছেলে মাহফিলে যাচ্ছে, তুমি কে যাবে? বলে না ছেলেকে আগা দিতে যাচ্ছি। আমার বাবা বলে বেটা তুমি যখন মাহফিলে যাও আমার আত্মা ভরিয়ে যায়। আমি যখন বাসে উঠি বাবা বলে বেটা কখন আসবে? আমি বলছি 12টায় আসবো। আমি বাসে উঠছি যতক্ষণ পর্যন্ত বাস বাজান আড়াল না হয়েছে, আমি দেখছি আমারও বাবা ছায়া থাকছে। এখন বাবা না ভাই আর কেউ আগে দেয় না, আর কেউ আমাকে বাসে উঠতে দেয় না। রাত 11টা না বাজতে বাজতে আমার বাবা বাড়ির থেকে বাদান বের হয়েছে আমাকে আগানোর জন্য। 3 রাস্তার মাথা বাদান দাঁড়াইছে। বাবা চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যায় ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না, যদি বাম রাস্তা দিয়ে যায় ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে দেখা হবে না। 3 রাস্তার মোড়ে 97 বছর বয়স উসমান বাবা দাঁড়া থাকছে, দেখি তত্তর করে কাঁপছে। 12টায় আসি নাই, 1টায় আসি নাই, 2টায় আসি নাই, 3টা যখন আসছে কুয়াশার মধ্যে এসে দেখি বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া আছে। বাবারে বলছি বাবা আপনি কতক্ষণ ধরে দাঁড়া আছেন? বলে বেটারে রাত 12টার থেকে শুরু করে 3টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার হাত ঠান্ডা হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে। এখন বাবা না ভাই
আর কেউ তিন রাস্তার মনে আমার জন্য অপেক্ষা করে না। যার মানায় করে জাগাত লাগবে, চোখে পানি আসবে, ওই মানুষ তো আর যার মা মারা গেছে, বাবা মারা গেছে। আমি বাবাকে দূরে বাঁধান, আপনার রাত ৩টার সময় যখন বাড়িতে এসে দেখি আমার বুড়ো মা ঘরের দরজা খুলে বারান্দায় বাদান বসে আছে, আর কুয়াশা বাদান মার ভিতরে থাকতেছে, মা থর থর করে কাঁপতেছে। আচ্ছা মার কাছে দাঁড়াইছি, মা তুমি কেন বসে আছো? মা বলে, বেটা তোমার আব্বা গেছে তোমাকে আগেতে, তুমি আসো না। আমি তোমার মা বেচানা কিনতে দেবেটা, আমি এই বারান্দায় তোমার জন্য অপেক্ষা করি। এখন মা নাই, মা আর কেউ আমার জন্য বারান্দায় অপেক্ষা করে না, কেউ করে না। বাবা মারা গেল, মার কাছে যাবো আমারে প্রত্যেকদিন বাবা আগেতে গেছে, এখন কে যাবে? মা বলি, বাবা ধরছো ধরো, তোমার বাবা মারা গেছে, আমি তো এখনো জীবিত আছি। আমি রাত ২টা ৩টা বাড়িতে আসছি, এসে দেখি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলেদের ঘরে দরজা হাত দিছি শক্ত, ভাইদের ঘরে দরজার পাশে গেছি, কোনো খবর নাই। মা ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মারে বলছি, বাবা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আছো আমি তোমার মা ঘুমাই না। ও ভাই, গতকালকে রাত 12টায় 2টার পরে বাড়িতে আসিয়া আমার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া কাঁদলাম, বললাম, আরে আজ তুমি নাই মা, কেউ আমার জন্য অপেক্ষা করে না। এ যুবক, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। মা যার মারা গেছে আর জীবনে কোনদিন মা ফিরে আসবে না। বাদান রে, মা বাবার পায়ের নিচে হলো বাদান জান্নাত। এ যুবক, দুনিয়ায় মানুষ ৩টে জিনিস চায়, হায়াত চায়, অর্থ সম্পদ চায়, ইজ্জত চায়। মা বাবার খেদমত করলে ৩টে জিনিস আল্লাহ দিয়ে দেয়। চিল্লে এখন সুবহানাল্লাহ। যা হোক, দীর্ঘ সময় আমি আলোচনা করলাম, আল্লাহ যেন আমল করার তৌফিক দেয় সকলের। আমি এই জায়গা কয় বছর ধরে হচ্ছে? আজ ৪ বছর। মাসুদ রানা আমার সাথে যোগাযোগ করে আমার সাথে সেই নাদা সৈয়দপুর দেখা করে আসছে। আমি অল্প সময়ের মধ্যে ভাঙা ভাঙা ভাবে, আমরা বললি তো মানুষ কথা পরের বাড়ি খাও পাওনা দিছে। আসলে আমি অসুস্থ। সেই অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু করছি, ২০টির দিনে একটা মাহফিল কামাই গেছে। মানুষের শরীর তো সবসময় এক থাকে না, কি কর, অসুস্থ হয় স্বাভাবিক। তারপরেও আমি বলি না যে আমি অসুস্থ, তারপরেও আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করছি। আজ ৪ বছর এই তাফসির মাহফিল হচ্ছে। প্রত্যেক বছর এখানে তাফসির মাহফিল হবে, এটাকে আপনারা চান? কারা কারা চান একটা হাত তুলে দেখেন তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই ছোট্ট ছোট্ট পোলাপান মাসুদেরা বললো, কমিশনার সাহেব সাথে থেকে আর কিছু লোক আপনাদের পরামর্শে সহযোগিতায় প্রত্যেক বছর তাফসির মাহফিল হচ্ছে, আগামী বছরও হবে ইনশাআল্লাহ, আগামী বছরও হবে। আমরা এই মাহফিল, যুবকরা যদি মাহফিল করে, এরা তো ভালো কাজ করতেছে, আমরা সকলেই এদের সাহায্য করব, সুপরামর্শ দেবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো যা হোক, এই যুবকেরা তো মাসুদুর না ভাই ই করছে, কি এরা তাবারকও করছে? হ্যাঁ, তাবারক নিয়ে এসো। তাই জন্য হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওয়াজ ছেড়ে দিলে তো ওয়াজ করা যায় না, ঠিক আছে। জিকির করুন লা ইলাহা
আমার নবীকে আমি সালাম দিতে চাইছি, কিন্তু আগে সালাম দিতে পারিনি। আমার নবী আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তো সরকার আর এদিকে রসুল বললেন, আমার বিবি খাদিজাতুল কুবরাকে আমি কোনোদিন আগে সালাম দিতে পারি নাই, আগে আগে খাদিজা আমার নবীরে সালাম দিয়েছে। এই জন্য বাড়ির যা বিবিদের সালাম দেবো, ইনশা ইনশা এই টেলিংটা দেবো তো ইনশাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একটা তুলের উপর বসাইয়া নবীরে গোসল দেওয়াচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার বিবি যদি স্বামীকে, যদি আপনার এই শীতের দিনে গরম পানি করে যদি বিবি যদি স্বামীকে গোসল দেওয়ায়, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আমার আল্লাহ নেকি দিয়ে দিবে। আমার নবী বলে, আয়েশা রে, তুমি আমারে গোসল দেওয়াচ্ছ আয়েশা, এই তোমার বিফল যাবে না। আমার শরীর থেকে, শরীর মোবারক থেকে প্রত্যেকটা ফোঁটা পানি জমিনে পড়ার সাথে সাথে 10টা করে নেকি দিবে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য মা বোনদের বলবো, মা স্বামীকে সুন্দর করে গোসল দেওয়া। শীতের দিনে, কনকনা শীতের মধ্যে অনেক বুড়া মানুষ আপনার গোসল দিতে পারে না, আপনি কি একটু পানি বয়েল করে দিতে পারেন না? শরম করে দেয় না? আহা, স্বামী স্ত্রীর মধ্যে শরম আর কি আছে? কর কর। আমি আমার বিবেক সালাম দিই, আমার বড় ভাবি খালি লাখে কাপড়লে আছে। তাই আমি বললাম, ভাবি তুমি হাসো কেন? তুমি তোমার ভোগ সালাম দাও, তোমার শরম টরম করে না? কারণ ব্যবহার কাম করি, শরম করে না, সালাদে বাবার কি চল শরম কর না। না, তার সাথে কি কথাই হয় না, কর না। না, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? কথা বেকা বললে কে? আমি কই ভালো কথা, মুরগি লাগবে একা বললে না। না, তার সাথে কোন কথাটি হয় না, কোন? আর সালাম দিতে কেন শরম হয়? মাইসাম নবীরে গোসল দেওয়া আছে, টুলের উপরে রসুল বসে আছে। মা আয়েশা পা, আমার মা আয়েশার পাটা তুলের নিচে পড়ছে। আমার নবী লক্ষ্য করে দেখে পাটা বাদান আপনার পানিটা লাল হয়ে যাচ্ছে। রসুল বলেন, আয়েশা রে, পানির পরে সাদা, আর পানিটা কেন তোমার পায়ে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে? মাইশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যে টুলের উপরে বসেছেন, টুলের নিচে আমার পা পড়ছে, পা ফাটে গেছে, রক্তগুনি প্রবাহিত হচ্ছে। আমার নবী তাড়াহুড়া করে নামছে, ক্ষত জায়গা ধরছে। আমার নবী ধরিয়া ইন্না আতাইনা সাবহান এই কথা বলিয়া থুতু মোবারক লাগাইয়া দিছে, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আমার নবী বলে, আয়েশা রে, আয়েশা, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি জানিয়ে দিও, কোন নারী যদি, স্ত্রী যদি স্বামীরে যদি গোসল দেওয়া দেয়, প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় আমার মাওলা নেকি দিয়ে দিবে। এই ওয়াজ আমি আমার এলাকা করছি। ওয়াজ শুনে যায় বাইতে যায়, লোকটা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। তো বউ কয়, তুমি এইরকম করো কে? তুই বউ না, তুই তো বাচ্চা অঞ্চারী বউ, বাচ্চা অন্তরে গোসল করা যায়। আর 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনও গরম পানি করে গোসল করা দিস নেই। বউ কয়, তোমার এত শখ? শখ তো করে। কি কোন শখ করে না? কয়, আজকেই তোমার গোসল করা দেবো, তুমি রেডি হও। বউ করছে কি, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট পরে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে ওই বেচারা গায়ে শোবে কি শোবে না। সোলার পাট করে বেড়া দিয়ে রাখছে, যাত্রী চুপে ওই জায়গাটা পোশাক করে বসে গোসল দিবে। বউ করছে কি, ওই পানি 15 মিনিট পরে সিদ্ধ করে বদনায় বই দিয়ে গাড়ির উপরে ঢেলে দিছে। ও মা কয়, উমুদ কয়, বেড়া ভাঙেই তো নেকি আছে। মানুষ মেরে কি, মানুষ মেরে নেকি কামাই করা দেবে। আর একবার না পানি তুলে বলতেছে, আসে তোমার গোসল করা দিই। স্বামী করতেছে, তোর গোসলের পানি লাগবে না, পিঠের চামড়া উঠে গেছে। মহিলা এমন চালাকের চালাক, জীবনে দিনও পানি না চা। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে আমি বলতেছিলাম, ইন্নাল্লাযিনা আমানু, মনে আছে? সুবহানাল্লাহ, 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এত সুন্দর হুর হাত পাড়ে ধরবে, সুবহানাল্লাহ কোন। হুরের দিকে তাকাইবে, 70,000 বছর চলে যাবে।
নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার, এই হুর এত সুন্দর চেহারা, এই হুর ভুল করিয়া যদি জমিনে থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতো গেরান হয়ে যাইতো। আর ভুল করিয়া পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যাইতো। আর আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, ওই হুর থুতু ফেললে মাটিতে আতরের মতন গেরান হয়। আর আমাদের হুর শুয়ে থাকে, বালিশে নাক রাখা যায় না। কথা কন। ওই হুরে চোখে পুষ নাই, কানে খোল নাই, মুখ দিয়ে গন্ধ নাই। সুবহানাল্লাহ কোন। আর আমাদের ঘরে ঘরে হুর আছে। হুর যদি সকালবেলা যদি ব্রাশ না করে, সন্ধ্যের সময় মুখের কাছে নাক নেওয়া যায় না। না, কথা কি আমি অবাস্তব বলতেছি? কোরআনের কথা তো। হাসেন কেন? নাকি হাসির কথা বলতেছি? সব কোরআনের কথা। সুবহানাল্লাহ তো জোরে কর। আমার ভাইরা আমার, এই হুর আসবে, হুর আসবে, আসিয়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে, থুতু ফেলবে। জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের দরজা খোলা। এই জান্নাতের জানালা দিয়া আপনার একটা হুর দেখা যাচ্ছে। হুরটা দেখিয়ে জিবরাইল আলাইহিস সালাম দেখছে। আর হুর জিবরাইল আলাইহিস সালামকে দেখে বাদা মুস্কি হাসি দিয়েছে। তাদের সামনে থেকে দুইটা দাঁত বের হয়ে গেছে। ওই জিবরাইল আলাইহিস সালাম তাকা দেখছে, দুইটা দাঁত বের হয়ে গেছে। দাঁতের থেকে আলো ছুটছে। জিবরাইলের চোখে লাগছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ কর। দাঁতের নূরের কি তাজাল্লি! সুবহানাল্লাহ কর। অজ্ঞান হয়ে পড়ে গেছে, জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল রে, অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ যেই হুরের দাঁতের থেকে নূরের তাজাল্লি চোখে লাগছে, অজ্ঞান হয়ে 70 বছর ছিলেন, এই হুরের নামটা কি? আল্লাহ বলেন, এই হুরের নাম হলো লোবা। সুবহানাল্লাহ কর। এবার জিবরাইল বলে, আল্লাহ লোবা নামে হুর তুমি কতটি? কয় আমি অনেক বানাইছি এইরকম হুর। আল্লাহ তুমি এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলল, দুনিয়া যারা 2টা কাজ করবে, 2টা কাজ। এই জায়গা বললেন ইন্নাল্লাযিনা আমানু, 1 নাম্বার ঈমান আনা লাগবে, 2 নাম্বার ওয়া আমিলু সলিহাত, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। এই জায়গা আবার আল্লাহ বলতেছে 2টা কাজ করা লাগবে। সেটা হলো ফাসাল্লি, নামাজ পড়া লাগবে, লিরাব্বিকা ওয়ানহার, আর কুরবানি করা লাগবে। এই 2টা কাজ যারা করবে আমার মাওলা লোভা নামে হুর তাদের জন্য রেজিস্ট্রি করিয়ে দিবে।